সেই আমরা কিন্তু বিগত 2 দিন যদি আমরা বলি, গত শুক্রবার 5.7 মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প রাজধানী ঢাকাতে হয়, সেই ভূমিকম্পে কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজধানীতে পুরান ঢাকায় 3 জন সহ রাজধানীতে মোট 5 জনের যে মৃত্যু হয়, সেই আরো বেশ কয়েকজন কিন্তু এই ভূমিকম্পের আঘাতে কিন্তু আহত হয়। সেই জায়গা থেকে কিন্তু ঠিক তার একদিন পরে সকালে গাজীপুরে কিন্তু আবারও 3.4 মাত্রা যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের ঠিক 8 ঘন্টা পার না হতেই রাজধানীতে আবারও পরপর 2টি ভূমিকম্পের আঘাত আনে। সেই জায়গা থেকে কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন বাংলাদেশ এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার মধ্যে একটি ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে যদি বড় কোনো ভূমিকম্পের আঘাত আনে, তাহলে ঢাকা শহরে যে অপরিকল্পিত যে বাড়ি এবং ভবনগুলি রয়েছে, সেগুলি কিন্তু ধসে পড়ার এক প্রকার বড় যে ক্ষতির আশঙ্কা রয়েছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আবাসিক হলগুলো রয়েছে, সেই আবাসিক হলগুলো কিন্তু একদম পুরনো হয়, কিন্তু সেগুলা এক প্রকার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 15 দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদেরকে হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। যেমনটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে যে ব্যাগ কিন্তু হাতে নিয়ে কিন্তু হল ছেড়ে বেরিয়ে তারা কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছে। সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দর্শক, ডেইলি জবাবদিহির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ব্যাগ, সেই ব্যাগ হাতে নিয়ে কিন্তু তারা হল ছেড়ে কিন্তু বের হচ্ছেন। সেটি দেখতে পাচ্ছেন সরাসরি ডেইলি জবাবদিহি ফেসবুক লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা হল ছেড়ে কিন্তু বাসার দিকে, আবাসিক শিক্ষার্থীরা হল ছেড়ে বাসার দিকে যাচ্ছেন, সেই চিত্রটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু দেখতেই পাচ্ছেন ব্যাগ হাতে নিয়ে কিন্তু তারা হল ছেড়ে বেরিয়ে বাসার উদ্দেশ্যে কিন্তু তারা যাচ্ছেন। গত 2 দিন কিন্তু আমরা দেখতে পেয়েছি পরপর যে ভূমিকম্পের আঘাত, সেই ভূমিকম্পের আঘাতে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ভবনে কিন্তু ক্ষয়ক্ষতির সৃষ্টি হয় এবং বিভিন্ন ভবনে কিন্তু ফাটল ধরে। সেই জায়গা থেকে যদি বড় কোনো ভূমিকম্পের শিকার হয়, তাহলে কিন্তু বড় ধরনের ঝুঁকির আশঙ্কায় রয়েছে রাজধানীবাসী। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক শিক্ষার্থীদের যে আবাসিক হলগুলো রয়েছে, সেইগুলো কিন্তু একদম পুরনো হওয়ায় সেইগুলো কিন্তু ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। সেই জায়গা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কিন্তু সব ধরনের ক্লাস এবং পরীক্ষা কিন্তু 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করেন এবং আজকে বিকেলের মধ্যেই আবাসিক যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। তারপর পরে কিন্তু শিক্ষার্থীদের যে হল ছেড়ে দিয়ে বের হচ্ছে, সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া কলেজ আমরা দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা কিন্তু একে একে বেরিয়ে কিন্তু তারা কিন্তু হল ছেড়ে বেরিয়ে কিন্তু বাসার দিকে রওনা হচ্ছেন। পরপর শুক্রবার এবং শনিবার যে ভূমিকম্পের আঘাত রাজধানীতে করে, সেটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবাসিক হলগুলি রয়েছে, সেগুলো কিন্তু এক প্রকার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। সেই কথা ভেবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই ঝুঁকির কথা ভেবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস এবং পরীক্ষা কিন্তু বন্ধ ঘোষণা করেন এবং শিক্ষার্থীদেরকে হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই জায়গা থেকেই শিক্ষার্থীদের যে হল ছেড়ে তারা এখন কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছেন। সেই চিত্রটি কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেইলি জবাবদিহির মাধ্যমে। সেই চিত্রই সরাসরি দেখতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একে একে কিন্তু তাদের যেই ব্যাগ, সেই ব্যাগ নিয়ে কিন্তু বাসার দিকে রওনা হচ্ছেন।
পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তারা ব্যাগ হাতে নিয়ে কিন্তু তাদের যে হল ছেড়ে কিন্তু তারা একে একে বের হচ্ছেন। সকাল থেকে আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। সরাসরি দেখতে পাচ্ছেন মিলির জবাবদিহি ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। ভূমিকম্পের যে আতঙ্ক, সেই ভূমিকম্পের যে ক্ষতির সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কিন্তু লক্ষ্য করেই 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আজকে বিকেলের মধ্যেই সমস্ত আবাসিক শিক্ষার্থীদেরকে হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই জায়গা থেকে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু দেখতে পাচ্ছেন তাদের যে ব্যাগ গুছিয়ে কিন্তু তারা হল ছেড়ে কিন্তু একে একে বের হচ্ছেন, সেই চিত্রটি সরাসরি দেখতে পাচ্ছেন। সর্বশেষ দেখতে এবং জানতে সরাসরি যুক্ত থাকুন ডেইলি জবাবদিহি ফেসবুক লাইভে।